হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা যশোর বোর্ড 2025 করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে একটি ছক দেওয়া আছে, ছকে বেগ এবং আমাদের সময় দেওয়া আছে। এখানে 0 সেকেন্ডে 0 বেগ, 5 সেকেন্ডে 2, 10 সেকেন্ডে 4, 15 সেকেন্ডে 6, 20 সেকেন্ডে 6, 25-এ 6, 30-এ 4, 35-এ 2, 40-এ 0। তাহলে এখানে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমাদের হলো বেগ হলো বাড়ছে। 15 থেকে আমাদের 25 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু সমানই ছিল। তাহলে 15 থেকে 25-এর ক্ষেত্রে আমাদের সমবেগের সূত্র পড়বে। আর 0 থেকে যেহেতু 15 সেকেন্ড আমাদের বেগ বৃদ্ধি পেয়েছে, সেহেতু এটা সমত্বরণে গেছে, ওই ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 × টি সূত্র পড়বে। আর আবার হলো 25 থেকে 40 পর্যন্ত ওই একই সূত্রটা আমাদের পড়বে। তাহলে আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার গ গ নাম্বারটা এখানে 0 থেকে 15 সেকেন্ডের জন্য এর জন্য আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ ভি হলো আমাদের 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, সময় হলো 0 থেকে 15 সেকেন্ড, যেহেতু 15 সেকেন্ড। তাহলে আমাদের এস ওয়ানটা কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়াল টু 0 প্লাস 6 divided by 2 into 15 equal to 3 into 15 equal to 45 মিটার। এটা আমাদের এস ওয়ানটা বেড়ে গেছে। কারণ আমরা এস টুটা বের করি। এস টুর ক্ষেত্রে আমাদের হলো সমবেগে গেছে। এখানে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমাদের সমবেগে গেছে, সেই ক্ষেত্রে আমরা এস টুটা বের করি। আবার লিখবো হলো 15 থেকে 25 সেকেন্ড এর জন্য এস টু ইকুয়াল টু, এখানে আমাদের বেগ ভি ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, সময় যেহেতু 15 থেকে 25 সেকেন্ডের জন্য, তাহলে 25 মাইনাস 15 সেকেন্ড ইকুয়াল টু 10 সেকেন্ড। 25 মাইনাস 15, 10 সেকেন্ড। তাহলে এস টুটা কি আমাদের ভিটি, যেহেতু সমবেগে গেছে, আমাদের সমবেগের সূত্র হলো এস ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু ভি হলো 6, টি হলো 10 ইকুয়াল টু 60 মিটার। এখন হলো আমাদের 25 থেকে 40 সেকেন্ডের জন্য 25 থেকে 40 সেকেন্ড এর জন্য 25 থেকে 40 সেকেন্ডের জন্য ইউ ইকুয়াল টু 6 আদি বেগ মিটার/সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগটা আমাদের 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1, টিটা হবে আমাদের 40 মাইনাস 25 ইকুয়াল টু 40 মাইনাস 25 সেকেন্ড ইকুয়াল টু আমাদের কত আছে 15 সেকেন্ড। তাহলে সুতরাং আমাদের এস থ্রিটা হবে, এস থ্রিটা কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়াল টু আদি বেগ কত 6 প্লাস শেষ বেগ 0 ইন্টু টি 15 ইকুয়াল টু 3 ইন্টু 15 ইকুয়াল টু 45 মিটার। সুতরাং দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্বটা কি হবে, আমাদের এস ওয়ান, এস টু আর এস থ্রি, এই তিনটার যোগফল। তাহলে সুতরাং দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি, এই তিনটা যোগ করলে 45 প্লাস 60 প্লাস 45 ইকুয়াল টু কত, 45 দুগুণে 90 আর 60, 150 মিটার। সুতরাং দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের 150 মিটার বেড়ে গেছে। এখন হলো আমরা ঘ নম্বরে যাব। ঘ নাম্বারটা আমরা বাদ দিই, এখন ঘ নম্বরে যাই আমরা। ঘ নম্বরে এখানে বলেছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তাহলে আমাদের প্রথম গাড়ির ক্ষেত্রে এখানে একটি লেখচিত্র দেওয়া আছে। ওই লেখচিত্র হতে আমাদের বেগটা আইডেন্টিফাই করা লাগবে, বেগ এবং সময়। তাহলে আমরা এখানে ঘ নম্বরে প্রথম আমরা গড় বেগটা নির্ণয় করি। যেহেতু আমাদের লেখচিত্র দেওয়া আছে, এখান থেকে আমরা মোট দূরত্ব, আমরা গড় বেগ হলো মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ওইখান থেকে আমরা গড় বেগ বের করবো। আর সর্বোচ্চ বেগ তো এখানে, যেখানে বেগ হলো হাইয়েস্ট তো 30 গেছে, সর্বোচ্চ বেগটা 30। তাহলে আমরা বের করি এখানে। তাহলে আমরা হলাম ঘ নম্বরে যাই। ঘ নম্বরটা আমরা মুছে লিখি। তাহলে ঘ
নম্বরে তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি 0 থেকে 10 সেকেন্ডের জন্য করি একটা 0 থেকে 10 সেকেন্ডের জন্য 0 থেকে 10 সেকেন্ড এর জন্য আমাদের এখানে আদি ভেক্টর 0 আমার এই মার্কারে একটু কালো সমস্যা হয়েছে আমরা অন্য মার্কারটা নিই আদি বেগ ইউ ইকুয়াল টু আমাদের 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 শেষ বেগ ভিটা আমরা 30 পাচ্ছি এখানে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং সময়টা হলো আমাদের 10 সেকেন্ড t ইকুয়াল টু 10 সেকেন্ড সুতরাং আমাদের s1 টা হবে s1 টা কি আমাদের u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t u টা কত 0 প্লাস 30 ডিভাইডেড বাই 2 0 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইনটু t আমরা ডাইরেক্ট অ্যানসারই বসাই ইনটু t এর মান হলো আমাদের 10 তাহলে 30 ভাগ 2 কত 15 15 ইনটু 10 কত 150 মিটার এখন আমাদের 10 থেকে 20 সেকেন্ড আমাদের হলো সমবেগে গেছে যেহেতু লেখচিত্রে সরল রেখা মানে সমবেগ আর হলো উঁচা মানে হলো আমাদের সমত্বরণে বৃদ্ধি পাইছে আর নিচের দিকে নামলে সমমন্দনে হ্রাস পেয়েছে তাহলে আমাদের সমবেগে গেছে হলো 20 সেকেন্ড 10 থেকে 20 সেকেন্ডের জন্য 10 থেকে 20 সেকেন্ড এর জন্য তাহলে আমাদের বেগটা v ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড প্লাস 1 সময়টি কত 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 সেকেন্ড সুতরাং আমাদের s2 টা হবে vt ইকুয়াল টু 30 ইনটু 10 ইকুয়াল টু 300 মিটার এখন আমাদের 20 থেকে 30 সেকেন্ডের জন্য 20 থেকে 30 সেকেন্ডের জন্য আদি বেগ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 শেষ বেগ ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 20 থেকে 30 তাহলে টি হবে আমাদের 30 মাইনাস 20 ইকুয়াল টু 10 সেকেন্ড তাহলে আমাদের কি হবে s3 টা আদি বেগ শেষ বেগ টি তাহলে আমাদের সূত্রটা বলবো হলো s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t এই সূত্রগুলো আমরা পারলে আমাদের এই অঙ্কগুলো একবার ইজি এই সূত্রটা বসে নি ইউটা কত 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইনটু টিটা 10 তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলি 30 ডিভাইডেড বাই 2 15 15 ইনটু 10 কত 150 মিটার তাহলে সুতরাং আমরা মোট দূরত্ব কি হবে সুতরাং লিখবা সুতরাং মোট দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3 ইকুয়াল টু কত 150 প্লাস 300 প্লাস 150 600 মিটার আগে মোট দূরত্বটা লিখে নিবা তারপর হলো মোট সময় এটা হলো আমাদের 30 সেকেন্ড পর্যন্ত গেছে মোট সময়টা কি আমাদের 30 সেকেন্ড এখানে হ্যাঁ 0 থেকে 30 সেকেন্ড তাহলে আমাদের মোট সময় হলো আমরা এটা মুছে নিই মোট দূরত্বটা আমাদের 600 মিটার এখন লিখবো হলো মোট সময় t ইকুয়াল টু 30 সেকেন্ড তাহলে আমাদের সুতরাং গড় বেগ v 12 দিতে পারো v দিলাম সমস্যা নেই গড় বেগ v ইকুয়াল টু v বার বা v একটা দিলেই হয় তো v দিলাম v ইকুয়াল টু কি s ডিভাইডেড বাই t ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই t কত 30 এই শূন্য কাটা যায় 3 দিলে কত 20 ইকুয়াল টু আমাদের 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আর এখানে আমাদের দেওয়া ছিল কি এখানে মানে আমরা চিত্ত হতেই পাই এখানে আমাদের সর্বোচ্চ 30 গেছে তাহলে সর্বোচ্চ বেগ আমরা ভি ম্যাক্স লিখলে চলে যা ধরো ওইটা যেহেতু ভিতর সেটা ম্যাক্স ধরলাম ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 তাহলে যেহেতু কি আমাদের ভি নট ইকুয়াল টু ভি ম্যাক্স মানে আমাদের এখানে সর্বোচ্চ বেগ আর গড় বেগ প্রশ্নে আমাদের বলেছে সমান হবে কিনা এখন যেহেতু এই দুইটা না যেহেতু ভি
নট ইকুয়াল টু ভি ম্যাক্স, 30 আর 20 সমান না, সেহেতু আমরা প্রশ্নের ওই অনুযায়ী লিখবো প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের মান হবে না। তাহলে আমাদের আজকে যশোর 2025টা শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।